গুড মর্নিং এভরিওয়ান। সকাল সকাল চলে এসেছি, এই ফলগুলো নিয়ে বসে পড়েছি আঁকতে। তো এগুলো আঁকার আগে একটু বলে নিই যে একজন বোন আমার জানতে চেয়েছিলেন স্টেপ বাই স্টেপ কীভাবে আমি করছি সেটা জানাতে। তো তাই আমি বসে পড়লাম আঁকতে। প্রথমেই বলি, এটি ছিল ডোমসের কালার পেন্সিল, যেটা আমি আগে কখনোই কাজ করিনি। এটাই আমার প্রথম কাজ, তাই আমি খুব কম শেড 12টি শেডের পেন্সিল আনিয়েছি। তো এটাই আমার প্রথম কাজ, এই ফলগুলো। তো সেটা শুরু করেছি। আর সকাল সকাল আমি রান্না বসিয়ে দিয়েছি এক পাশে, আর এক পাশে আমার এই রং পেন্সিল নিয়ে বসে পড়েছি। এই ফলগুলো করার প্রথমেই আমাকে নির্দেশ করতে হবে কোন জায়গাটায় আলো বেশি এসে লাগতে পারে, প্রতিফলিত হতে পারে ফলের কোন জায়গাটা থেকে, সেটা নির্বাচন করে ওই জায়গায় একটি গোলাপি পেন্সিল দিয়ে আমি নির্দিষ্ট করে দিয়েছি। তারপর পুরো ফলটাই আমি পিঙ্ক অর্থাৎ গোলাপি রং দিয়ে ভরে দিয়েছি। এই ফলটি হয়ে গেলেই পরের যে ফলটি করব তাতে দেখতে পাওয়া যাবে সুন্দর। তো এই ফলটি আঁকা হয়ে গেছে, জলের লাইনটা দিচ্ছিলাম আর ওই সাদা কালি কলমটা দিয়ে দাগ দিচ্ছিলাম। হ্যাঁ, এটাতেই আসবো। প্রথমে আমি ওই পিঙ্ক দিয়ে পুরোটা ভরে দিলাম, আর যে জায়গাটায় আলো এসে পড়ছে ওই জায়গাটায় একটু বাদ রেখে পুরোটাই পিঙ্ক দিয়ে আমি ভরে দিচ্ছি। এরপর বাদামি দিয়ে আমি জায়গাটাকে আবারও টেনে দিচ্ছি, বাদামি দিয়ে ভরে দিচ্ছি। আর যেই একটি ফলের নিচে ওই ফলটি আছে বলে ওই জায়গায় বেশি শেড আসছে, ওই জায়গাটা একটু ডার্ক করে দেবো বেশি, আর নিচের দিকটাও ডার্ক করবো, যেহেতু আলোটা নিচে পর্যন্ত পৌঁছয় না, ওটা ছায়া পড়ে যায়। আর উপরের দিকেই আলোটা বেশি পড়েছে, আমি নির্বাচন করেছি প্রত্যেকটি ফলের উপরের দিকেই আলো পড়েছে। এরপর আমি পুরোটাই লাল দিয়ে ভরেছি। এরপর কিছু কিছু জায়গায় যেখানে আলো এসে পৌঁছয়নি সেখানে কালো দিয়ে ভরেছি। আর জলের ফোঁটা দেখানোর জন্য প্রথমে লাল দিয়েছি, ধারটায় কালো দিয়েছি, আর মাঝে সাদা কলম দিয়ে দেখিয়েছি। দেখতে একটু অসুবিধে হচ্ছে কারণ বাম হাতে আমি মোবাইলটা ধরে রেখেছি এবং ডান হাতে আঁকছি। এই আমার ফলগুলো দেখতে কি সুন্দর লাগছে, একদম লোভনীয়। কয়েকটি ফল দিতে বাকি আছে, ওগুলো করে আবারও আসবো। নমস্কার, ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সুচিন্তিত মতামত দেবেন কীভাবে আমি এগোতে পারি।